ধর্ম অবমাননার অভিযোগে কিছুদিন আগে শিল্পী আবুল সরকার গ্রেপ্তার হয়েছেন। তারও আগে বাউলদের উপর হামলা, মাজারে ভাঙচুরের খবর মিলেছে। বাংলার হাজার বছরের সুফি সংস্কৃতি, বাউল সাধনার আর ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য আজ প্রশ্নের মুখে বলছেন অনেকেই। কিন্তু কেন নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি? কেনই বা হামলা শিকার বাউল, পীর, ফকিরের মাজার? সেই উত্তর খুঁজতে রাজা রায়হানের প্রতিবেদন। বদ্বীপীয় এই জনপদে ইসলামের প্রচার শুরু হয় আনুমানিক অষ্টম ও নবম শতকে, যখন আরব বণিকরা বাংলার উপকূলে বাণিজ্য করতে আসেন। তবে ১৩০০ শতাব্দী থেকে ইসলামের মূলধারার বাংলায় প্রতিষ্ঠিত হতে শুরু করে, যার অন্যতম চালিকা শক্তি ছিলেন সুফি সাধকরা। সুফিবাদে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি স্থানীয় হিন্দু, বৌদ্ধ এবং আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। সুফিবাদ ও প্রাচীন বাংলার সাধন চর্চার সমন্বয়বাদিতাই বাউল সংস্কৃতি। বাউলদের সাদামাটা জীবন ও একতারা বাজিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর মাঝে কি এমন মোহ আছে যা এক করলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ভিন্ন ভাষাভাষী মানুষগুলোকে? আপনি একটা মানুষের জীবনবোধ অথবা তার বিভিন্ন বিষয়ে যখন কথা বলবেন, তখন তার ১০০০ বছর, ২০০০ বছর, ৩০০০ বছরের ইতিহাস ঐতিহ্যকে অনুকরণ করে বিবর্তিত হতে হতে আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে, সেটাকে একটি ঘটনা দিয়ে বিবেচনা করতে গেলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আধুনিক প্রযুক্তি অথবা আইটির এই যুগে একটা কথাকে টুইস্ট করে অন্য জায়গায় ব্যবহার করা, আংশিক ব্যবহার করা, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, ইত্যাদি ক্ষেত্রে অনেক বিতর্ক তৈরি হয়। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর ছুঁই করেও আজ হঠাৎ করেই কেন নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সহাবস্থানের সেই হাজার বছরের রীতি, পরমত সহিষ্ণুতা? সংস্কৃতি কখনো একদিনে ভেঙে যায় না, আবার একদিনে রক্ষাও করা যায় না। আমি মনে করি যদি আমরা ইতিহাস জানি, সংস্কৃতি চর্চা করি এবং উন্মুক্তভাবে চর্চা করি, তাহলে আসলে কোনো কিছুই কোনো আঘাতই আসলে আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। সকল মতের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। যারা হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, তারা হচ্ছে এই দেশের গণতন্ত্রের শত্রু। কি এমন হলো যে প্রশ্ন উঠছে বাউলদের সামাজিক নিরাপত্তা নিয়ে? কেনই বা ভেঙে ফেলা হচ্ছে পীর আউলিয়াদের মাজার? বাউল শিল্পীরা শুধুমাত্র তারা যে এদের এই অন্তরের ব্যথা বেদনা বা আনন্দ উচ্ছ্বাসকে কেন্দ্র করে গান তৈরি করে তা না, এর সাথে আধ্যাত্মবাদেরও একটা সম্পর্ক আমি দেখি। বাধা তৈরি করে হয়তোবা সাময়িক সময়ের জন্য তাকে কিছুটা স্থগিত করে দেওয়া যায়, কিন্তু সংস্কৃতির যে শক্তি, সেই শক্তিকে থামানো সম্ভব না। সাধারণ মানুষ কি সাধুদের আধ্যাত্মিক কথাবার্তার সেই স্তরে পৌঁছে সেটি অনুধাবন করতে পারছেন না, নাকি বাউল সাধুদের কেউ কেউ বিতর্কিত কথাবার্তায় বিপদগামী করছেন পুরো সম্প্রদায়কে? এমন আক্রমণাত্মক ভাষায় কি শুধু বাউলরাই কথা বলছে? আবুল সরকার সাহেব দেখা যাচ্ছে যে জিপ পালা নিয়ে উনি আগেই বলছে যে আল্লাহর সাথে কোনো পাল্লা হয়নি। এইভাবে উনি মাপটাপ চাইয়ে নিয়ে যখন এই অভিনয়টার বিষয়ে কিঞ্চিত অল্প একটু রাখিয়ে আর বাকবকরি ডিলেট করে দিয়ে ওইটুকু দিয়ে উনিকে এইভাবে অ্যারেস্ট করা হয়েছে। আল্লাহকে একটা মানুষের সাথে যদি তুলনা করে এটাকে বোঝাতে চায় যে আল্লাহ যে এক এক সময় এক এক রকমের কথা বলতেছে, এটা কি মুখ না অন্য কিছু, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একজন মানুষ হিসাবে, এটা একজন মুসলমান মেনে নিতে পারে? শুধু মুসলমান কেন, অন্য যে কোনো ধর্মের মানুষের কোনো ধর্মের উপরে কেউ আঘাত করতে পারবে না, এটা আল্লাহর কোরআনের কথা। আমি যদি ভুল করি, আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় কোনো একটা নেক কাজের উসিলা করে, তো সেখানে তো আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো বিষয় না। আমাদের দলের কেউ যদি ভুল করে থাকে, কেউ তো ভুলের ঊর্ধ্বে না, আমি আগেই বলছি, এটা সে তার মালিকের কাছে ক্ষমা চাইব। ধর্মীয় চর্চা আর প্রসার কি ধর্মের সত্য ও সুন্দর প্রচার করা, না অন্যের বিশ্বাসকে আক্রমণ করা? সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণই বা কি নির্দেশনা দেয় আমাদের? এমন কিছু বক্তব্য আসছে যে বক্তব্যগুলো একজন মুসলিম হিসাবে সে যেই বিষয়ই চিন্তাকে লালন করুক না, যদি সে নিজেকে মুসলিম দাবি করে যে আমি মুসলিম, তো সেক্ষেত্রে তার জন্য কোনো অবস্থাতেই এটাকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। পরমত সহিষ্ণু যুক্তিবাদী মুক্তচিন্তার সমাজ পাল্টে যাচ্ছে উগ্রবাদের ধারায়, যা ফিরিয়ে নিতে পারে অন্ধকার যুগে। সেক্ষেত্রে রাষ্ট্রের দায় কোথায়? এই বাংলাদেশে এখন আমরা নতুন অনেক প্রপঞ্চ বা ফেনোমেনা দেখতে পাচ্ছি। সে নতুন প্রপঞ্চের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধর্মীয় এক ধরনের উন্মাদনা, এবং ধর্মীয় উন্মাদনাকে কি করে
পুঁজি করে নারীদের অবমাননা, সাংস্কৃতিক জগতে অবমাননা, রাজনৈতিক জগৎকে অবমাননা বা বিভাজিত করার এই যে একটি ধারা তৈরি হলো, এটি অবশ্যই আমাদের জন্য অশনি সংকেত। বাংলাদেশ এমন এক সমাজের স্বপ্ন দেখে যেখানে জাতি, ধর্ম, বর্ণ, কুল নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, যে সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করবে, একই সংস্কৃতির নিচে তারা মিলেমিশে একাকার হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।